বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দিব? মানে সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ শুনে সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ। এতক্ষণ কি শুনলেন আপনারা? হ্যাঁ, ও প্রশ্ন আগে লিখে রাখছে, তাই না? তো উত্তর তো পেয়ে গেছেন, তাই না? এবারে তালি মার্কায় উত্তর পাননি আপনারা। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এর আনুগত্য করা কতটুকু জরুরি? আমাকে আটকাতে চেয়েছেন, তাই না? আচ্ছা, প্রশ্নটা খোলাসা করি আমার মতো করে প্রশ্ন করে উত্তর দিই, তাহলে ভালো হবে। আঙ্কেল, এরা দাঁড়ায় থাকবে, বুঝছেন? এদিকে শুনেন, আল্লাহ যেন কবুল করে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এরা যদি গণতন্ত্র হারামি হয়, নির্বাচিত ব্যক্তিরা যদি নাজাইজে হয়, জালসায় এরা কিভাবে প্রধান অতিথি হয়, এইটা প্রশ্ন করবেন আপনি, তাই না? প্রশ্ন তো এইটাই। এই জন্যই করেছেন যে নির্বাচিত সরকারের আনুগত্য করা কতটুকু জরুরি। শুনেন, যারা মুশরিক, যেমন আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন তার তত্ত্বাবধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে কাজ করেছেন। কি ও মুসলিম ছিল না মুশরিক ছিল? এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, এটা বুঝেন না কেন আপনি? যদি তাদেরকে ব্যবহার করে ইসলামের সেবা নিতে পারেন, আপনি নেন। ইসলামের 12টা বাজায় না, ইসলামের সেবা নেন তাদের কাছ থেকে। আপনি জানেন, বলতে পারেন আল্লাহ রাসূল হিজরত করেছেন কার সহযোগিতায়? কার? এ ছিল মুসলিম, ও ছিল খ্রিস্টান, বিশ্বস্ত মানুষ। তাকে দেয়া উট দুইটা আগে পাঠায় দিয়েছিলেন, এগুলো জানেন না আপনারা, তাই না? এগুলো ওয়াজ করে কি লাভ? আপনি সহযোগিতা নেন তাদের দ্বারা, তাদের সাথে আপনি অ্যাড হবেন কেন? শোনেন, আকীদা একটা জিনিস আর মুআমালাত আর একটা জিনিস। এই জন্য আল্লাহ রাসূলের খাদেম পর্যন্ত ইহুদি ছিল না? বাচ্চাটা মরে যাচ্ছে, তখন আল্লাহ রাসূলকে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তখন বাচ্চারা তার বাপের দিকে তাকাচ্ছে, তখন তার বাপ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে সেদিকে লক্ষ্য করো। সাথে সাথে ইসলাম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিল। কি বুঝলেন? ইহুদি সে রাসূলের খাদেম। তাহলে এইটা এক জিনিস, আর আকীদাকে সমর্থন করা আলাদা জিনিস, দ্বীনকে সমর্থন করা আলাদা জিনিস। আপনারা দুইটা কি করে ফেলেছেন? গুলায় ফেলেছেন। আর বলে দিচ্ছেন হুদাইবিয়ার সন্ধি তো করেছেন আল্লাহ রাসূল। এই সন্ধি কি ছিল যে মক্কায় ইবাদত করার মূর্তির ইবাদত করা? এই সন্ধি ছিল? হ্যাঁ, মক্কায় ইবাদত করা আর মন্দিরে ইবাদত করা এই সন্ধি ছিল? তো এইটাই যদি না বুঝতে পারি আমরা, সন্ধিকে আপনি মিলাই দিয়ে সব গুলায় ফেলে দিয়েছেন একবারে, এটা তো চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, কাবা ঘরের চতুর্পার্শ্বে কি ছিল? এখন আপনি বলে দিচ্ছেন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, সেখানে আল্লাহ নবী সেজদা করলো কি করে? আপনি তো জাহেল একটা, আপনি জানেনই না এটা। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, মূর্তি ছিল হাউলাল কাবা, কাবার চতুর্পার্শ্বে। ইবাদত করতেন কোথায়? কাবার ভিতরে। তো এইটা যদি কমন সেন্স না থাকে, আর আপনি বলছেন কাবার মধ্যেই মূর্তি ছিল, আল্লাহ নবী সেখানেই সালাত পড়তেন, আপনি জাহেল নাতে কি? হাউলাল কাবা, কাবার চতুর্পাশে ছিল। ধরেন পশ্চিমা বিশ্বে গিয়ে কি বসবাস করা যাবে? না। মুসলিম দেশে যান, ব্যবসা করবেন সেখানে যান। অমুসলিম দেশে গিয়ে বসবাসও করা যাবে না, ব্যবসাও করা যাবে না, থাকাও যাবে না সেখানে। আপনি গিয়ে ওই জাপানে গিয়ে প্রশ্ন করছে, ভাই জুমা তো পড়তে পারেন না, 3 মাস হলো, আপনি কে যেতে বলেছে ওখানে? 2 জন থাকলে জুমা পড়তে হবে, তাই না? হাদিস আসে না? ও 3 মাস যাবত পড়তে পারেনি জুমার সালাত, কে যেতে বলেছে ওকে? যে প্রশ্ন করছে তার আগে প্রশ্ন করেনি। কুফুরের দেশে মারা গেলে খবর আছে, সাবধান। সংক্ষেপে বলি, তাই না? এত প্রশ্ন করেছেন। কত বছর বয়সে বাচ্চাদের মসজিদে নিয়ে আসা যায়? এক ইমাম বলেছেন 7 বছরের আগে বাচ্চাদের নিয়ে আসা যাবে না। ও ইমাম ওটা?
বাচ্চাদের ছোট থেকে নিয়ে আসবেন যতটুকু পারে। মসজিদে নববীতে বাচ্চাদেরকে নিয়ে যায় খেলা করাতেন। আচ্ছা, হাসান হুসাইনের বয়স কতটুকু ছিল? নানার পিঠের উপরে বসে থাকতেন, যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ সেজদা থেকে উঠতেন না মাথা। তাদেরকে আদর করবেন, নিয়ে আসবেন সাথে করে। যে সমস্ত বেহুদ্দা মুসল্লি বাচ্চাদের রাগে, ওদেরকে বল ভাই তুমি আসো না, বাচ্চারা আসুক, খবরদার, এটা সুন্নাহ। আর এটাই নিয়ম করেছে বাচ্চাদেরকে প্রথম কাতারে দাঁড় করাতে হবে। কে বলেছে? শেষ কাতারে রাখতে হবে বাচ্চাদেরকে। এটা একটা জাল হাদিস, একটা মুনকার হাদিস, এটা উল্লেখ করে বলে। আর ডিস্টার্ব করেন না, শেষ করে দেবো। আর কিছু করেন না ভাই, বসেন আপনি, বসেন, অনেক করেছেন আপনি। বাচ্চাদেরকে নিয়ে আসবেন তো। একটা মাসালা শুনে নেন, 7 বছরে সালাত শিক্ষা দেওয়া শুরু করবেন, 10 বছরে পিটা সালাত পড়াবেন। 10 বছর বয়স হলে বাচ্চাকে সিয়াম রাখাতে হবে, ফরজ সিয়াম রাখাতে হবে। 7 বছর 8 বছর থেকে বাচ্চাকে খেলনা দিয়ে সিয়াম রাখার প্রশিক্ষণ দিবেন। শুরু করেন 20 বছর বয়সে, তাই না? এই 10 বছরের সিয়াম ওকে করাই লাগবে জীবনে একবার, কোনো মাফ না এটা। আপনি কেন করেন না? 10 বছর বয়স হলেই তার উপরে সিয়াম ফরজ হয়ে যায়। রমাজানের সিয়াম ফরজ, ওকে প্রশিক্ষণ দিবেন 8-9 বছরে। বুঝাতে পারলাম না মনে হয় নাকি? বর্তমান সময়ে দৃষ্টি হেফাজত করা খুবই কঠিন হয়ে পড়েছে। দৃষ্টি হেফাজতের কিছু কি লিখবেন? পদ্ধতি বলে দেন। দেখছেন, বড় মানুষ তো, মুরব্বী মানুষ আগেই বুঝেন এগুলো। হ্যাঁ, দৃষ্টি হেফাজতের জন্য এটা ঈমান বৃদ্ধি খুব জরুরি। প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন না? কোরআন তেলাওয়াত জরুরি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। বেশি বেশি কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন। পারলে রাত্রিতে অন্তত 2 রাকাত সালাত হলেও পড়বেন। কয় রাকাত? 2 রাকাত সালাত হলেও পড়বেন। সর্বনিম্ন তাহাজ্জুদ হলো কয় রাকাত? 2 রাকাত। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন সব নবীদেরকে নিয়ে বাইতুল মাকদিসে, মনে আছে? সব নবীদের নিয়ে পড়লেন। এটা কিন্তু কিসের সালাত? রাত্রির 2 রাকাত সালাত। এটা ফজর সালাত না, এটা রাত্রির 2 রাকাত সালাত। 2 রাকাত পড়বেন অন্তত, ইনশাল্লাহ দৃষ্টির হেফাজত হবে। কিন্তু মনের মধ্যে এত কুচিন্তা থাকলে দৃষ্টির হেফাজত হয়? বেয়াদবি মাফ করবেন। আমি একজনকে জিজ্ঞেস করেছি, বাড়িতে বউ আছে না, তো এইভাবে তাকা আছেন কেন? তো বলছে কি জানেন, ও আমার বয়সটা সুন্দর কিনা তাই দেখতেছি। আমি বললাম যে বেয়াদবি মাফ করবেন, বললাম না? এইরকম জাত মানুষের মধ্যে আছে। কত বড় বেয়াদব! কথাটা কি বললো? বাড়িতে বউ আছে, কম্পেয়ার করছে, কি বয়সের তুলনা করছে, আমার বউ সুন্দর না ওর বউ সুন্দর। এর মধ্যে কোনো ঈমান আছে? তওবা তওবা। এর অন্তরটা, নিজের ঘরে বউ থাকার পরেও যদি অন্য নারীর প্রতি তার দুর্বলতা থাকে, দুর্বলতা বলে তাকে দেখতে চায়, তার সাথে কথা বলতে চায়, তারপরে ফেলের মতো তাকায় থাকে শিয়ালের মতন, এদের আত্মাটা ঘৃণিত, এদের আত্মাই ভিতরে নাই। এদের আত্মা কুকুর, শিয়াল, বানরের চেয়েও খারাপ এদের আত্মা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। সি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাড়িতে বউ থাকার মানুষের দিকে তাকায়। বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, যাক, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে। সবার কে বুরকা পরতে বাধ্য করবেন? যে পরবে না পরবে না, যে পরবে পরবে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করি, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই। কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা
জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই। তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না, ইসলামের নামে খাওয়াবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না। কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসেন। আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল, তখন একাকী ছিলেন, রাজনীতি করেছেন, আসনমনা বেশি পেত জামাত ইসলাম, তাই না? তখন তো ছোট ছিলাম আমরা। কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে, তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে। আর কি বলবো এখানে? প্রথমে দরকার আকীদার সংস্কার। কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর শুধু আকীদা তাওহীদ মানহাজের দাওয়াত দিয়েছে, 13 বছর। তারপরে সালাত নাজিল হয়েছে, তারপরে সিয়াম, তারপরে কি হজ, তারপরে যাকাত, এইভাবে পরে নাজিল হয়েছে। কিন্তু আমরা আকীদার দাওয়াত মোটেই দেই না। ওই যে বললাম, ঈমান থেকে হিজরত করা যায় না, মুশকিল। দেশ থেকে হিজরত করা যায়, রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু মেরে ফেলে দিলেও, ফাঁসির কাস্টে ঝোলালেও তাকে ঈমান থেকে আলাদা করা যায় না। অতএব ঈমানটাই আগে, এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করতেই থাকবেন আপনারা, বুঝতে পারছেন। একটা একটা করে বাদ দেওয়ার দরকার প্রশ্নগুলো, তাই না? ধরেন, এগুলো ধরেন। কেউ যদি এরকম মনে করে যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন, পাপ করে ক্ষমা চেয়ে নিব, তোমার পাপ কোনোদিনই ক্ষমা হবে না। আল্লাহর সাথে কুফরি করছে কেন? দেখা সব উত্তর দেবো, কোনো সমস্যা নেই, থামেন ইনশাল্লাহ। পোস্ট জেনারেল লাইন থেকে কিভাবে দ্বীনের ইলম অর্জন করবেন? চেষ্টা করলে হবে। তো হাদিস যেটা বলে, যারা আখেরাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করে না, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দ্বীন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট। এরা হলো ঘৃণিত মানুষ, এরা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত। অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না। জেনারেল লাইন থেকে কিভাবে ইলম অর্জন করা যাবে, ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম, না জায়েজ। এখন তো আরো না জায়েজ, কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়। আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায়, জানোয়ার হওয়া যায়। এই বর্তমানে ডাক্তারগুলোকে ডাক্তার না ডাকাত, কসাই। গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা। তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন, 100 ভাগ ঠিক আছে, কিন্তু আরো একটু কড়া করে বলা উচিত। কারণ ইঞ্জিনিয়ার মানে জানোয়ার এরা। তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার আছে ভালো। সবাই খারাপ এটা বলছি না আমি, কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না। আপনারা কোনো মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারে না। আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি জাজ বানাতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাডার হবে, তো মাদ্রাসার পড়ে তো বিশেষ ক্যাডার হচ্ছে, আপনি করেন। অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র। আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা। তোমার সমস্যা কি? চুলকায় তোমার? বদমাস। কি বুঝলেন?
জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। আপনি বিসিএস ক্যাডার চাকরি করেছেন, বয়স 80 বছর হয়ে গেছে, শরীর কাঁপে, জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয়, ওটা বললাম না, পেশাব করাই শিখেন এখন পর্যন্ত। বিসিএস ক্যাডার মুতাই শিখেন এখন পর্যন্ত। কথা কি বুঝতে পারলেন? এটাতে কি করলেন আপনি? বিসিএস ক্যাডার মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত, ওযু করাই শিখেন এখন পর্যন্ত। এর কোনো দাম আছে বলেন দেখে? কোনো দাম নাই। মুরব্বি হয়ে গেছে এই লোকটা, দাড়ি পেকে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে। জিজ্ঞেস করছি, বলেন আল্লাহ কোথায়? আল্লাহ তো সব জায়গায় থাকে। ও এখনো বিসিএস ক্যাডার কি, ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায়, সে কি মানুষ? সি সি সি, এটা কুফরি আকীদা। তাহলে আপনার এই শিক্ষা দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। নাউজুবিল্লাহ। সহশিক্ষা কি জায়েজ? যা বললাম তো শুনলেনি আপনারা, হ্যাঁ? সহশিক্ষা জায়েজ না হারাম? হারাম। কিন্তু আমি বলে কি লাভ আছে? আমি বলার আগে আব্দুল্লাহ ইবনে ফজল বলেছেন, তার বক্তব্য শুনেছেন। তার পরে শুনেছেন আব্দুর রফ খুলনার কথা শুনেছেন। তারপরে অধ্যাপক মুবারক আলী সাহেবের কথা শুনেছেন, বড় বড় আলেমের কথা শুনেছেন, তারা মরে গেছে। তারাও বলেছেন হারাম। আপনার কানে ঢুকছে কি? আপনি একটা ধোঁকাবাজ, প্রতারক, আপনি একটা ক্রিমিনাল, একটা মুনাফিক, আপনি একটা ভণ্ড। এতদিন যাবৎ শুনছেন, এইগুলো মানেন না। আপনার অন্তরটা হলো মুনাফিকের কারখানা। পৃথিবীতে কেউ বলেনি, কোন আলেম বলেনি যৌতুক নেওয়া হালাল, বলেছে? কি বলেছে? হারাম। আপনি নেন কেন যৌতুক? আপনি মুনাফিক একটা। আপনি টাকনুর নিচে প্যান্ট এখনো পরেন, আপনি মুনাফিক একটা। 70 বছর যাবত ওয়াজ শুনছেন, আপনি মুনাফিক একটা। এটা সাধারণ মুনাফিক না, এটা টাটকা মুনাফিক। কত দিন থেকে শুনছেন আপনি? এটা মুনাফিক, আপনার ধোঁকাবাজ একটা। এই ধোঁকাটা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। লজ্জা করে না আপনার? শরম করে না? কত বছর যাবত বক্তব্য শুনছেন, বুড়া হয়ে গেছে, মরে যাবে, এখনো দাড়ি টান দিয়া কাটে। টান দিয়া, বুঝছেন তো? চামড়া টাইনে ধরে ধরে কাটে চাষে। কিন্তু মুনাফিক নাতে কি এরা? কত বছর যাবত বক্তব্য শুনছে, হারাম। আবার জিজ্ঞেস করছে সহশিক্ষা কি জায়েজ? আপনার কানের মধ্যে জাহান্নামের শিখ ঢোকালে এটা বুঝবেন না আপনি। মুনাফিক, মুনাফিকের অন্তরে কখনো ঈমান ঢোকে না। একটু রেগে গেলাম, মাফ করবেন।